উপহার এখন এই যে কাকি এগুলো তুইলা ফেলতে হবে, বেশি দিন থাকবে না, কারণ টুরগি নাই করতে পারে। কি সুন্দর আমরা তো এখন সবজি আমাদের হয়ে গেছে, সবজি তো সব সিদ্ধ হয়ে গেছে না। আমার ছেলেকে নিয়ে এখন একটু হাঁটতে বের হলে আমার দাদি। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজু। আশা করছি সবাই ভালো আছেন। এখন আমি আর আমার শাশুড়ি মা যাচ্ছি সবজি বাগানে পালং শাক তুলতে। খালা শাশুড়ি সবজি বাগানে যাচ্ছি। আজকে দুপুরে রান্না হবে তাজা তাজা সবজি, পালং শাক রান্না হবে না। আম্মু কি দিয়ে রান্না করবেন? ইলিশ মাছ দিয়ে রান্না হবে। আমরা বলতে বলতে কিন্তু চলে এসেছি খালামুনির খেতে। কি সুন্দর দেখেন, আমার দাদা শ্বশুর লাগাইছে। হ্যাঁ, এই জায়গায় লাগাইছে কলমি শাক, ওইটা কি মানে পালং শাকই, মূলার শাক, ওই যে ওইটা মূলার শাক। তো সবই হচ্ছে বাড়ির বেটার বউরা সব নিয়ে নিয়ে খায়া ফেলছে অলরেডি। এখানে অনেকগুলো কলমি শাক ছিল, ভালোই করছে। শ্বশুর যদি এমন থাকে তাইলে তো আর বেটার বউদের, হ্যাঁ আমি আসছি তুলছি, বেটার বউদের উপকারই হয় না। আমি হচ্ছে খালা শাশুড়ির খেতে বাগানে ঢুকলাম। ছোটখাটো একটা মাঠের মতোই হয়ে গেছে না আম্মু? তো আমরা হচ্ছে পালং শাক তুলবো। অনেক বড় ক্ষেত নাকি, বিশাল বড়, কিন্তু বাড়ির পেছনে খালার জায়গা আছে, ভালোই আছে। আল্লাহ, আমি তো পারতেছি না আম্মু, গোড়া মোড়া সবাই আসবে। হ্যাঁ, গোড়া সারা এসে পড়তেছে। এই মাটি শক্ত হয়ে গেছে তো, ওই জন্য গোড়া আসতে চাইতেছে না। দেখেন নিজেদের খেতে এরকম শাকসবজি তুলতে, মাঠে শাকসবজি তুলতে ভালোই লাগে না। এটা কিন্তু খালার বাড়ির পেছনে, এই দেখো এটা খালার বাড়ি এদিকে, আর এই হলো পেছনে শাক। এটা হচ্ছে মূলার শাক না, আর এটা হলো পালং শাক। আর এটা আবার নতুন করে কি বীজ জানি করছে মনে হইতেছে, লাল শাক, লাল শাক আছে, আরেকটা কি চারা জানি করতেছে মনে হইতেছে নাকি, সবুজ শাক আছে। বেগুন গাছ দেখো, বেগুনও হবে না, মানে এই জায়গার মাটিগুলো মনে হয় ভালো, নতুন মাটি, নতুন মাটিতে খুব সুন্দর সুন্দর সবজি। এই দেখেন এই সাইডে সবাই হামলা দিচ্ছে, এই সাইড থেকে সবাই নিয়েছে মনে হয়। এই যে এগুলো তুইলা ফেলতে হবে, বেশি দিন থাকবে না, কারণ এই যে পোকায় খাওয়া শুরু করছে তো, পাতা পোকায় খাইছে। এই দেখেন আমরা তুইলা ফেলেছি, কি সুন্দর। এই দেখো লাউ গাছ আছে, লাউ গাছ না এটা, লাউ গাছ লাগাইছে। লাউ গাছে ইনশাল্লাহ লাউ হবে। আর বেগুন গাছ লাগাইছে দাদা, এমন কোনো গাছ নাই যে লাগায় নাই, বৌমাদের। এবার বেটার বউরা খাবে, নাতি বউরা খাইতেছে, বুঝছেন। চারোদিকে লাগাই দিছে তো, যেন মুরগি টুরগি নাই করতে পারে। দেখেন কি সুন্দর, আমরা ছাগলও আছে এ বাড়িতে ভরপুর। এক ঝুড়ি শাক। এখন আমরা হচ্ছে বাড়ি যাব। এটা আম্মু হচ্ছে সবজি দিয়ে রান্না করবেন না, সবজি দিয়ে রান্না হবে, ডিম দিয়ে বড়ি দিয়ে রান্না করবে। এখন হচ্ছে পালং শাক গুলো কাটতে হবে, তাজা তাজা পালং শাক। এই যে কাটবো নাকি মাঝখান থেকে নাকি? তিন শাক মানে এই যে এরকম থাকবে এরকম, আর এই ঠিক আছে না? গুড, হয়ে গেল কি সহজে। দেখেন সবজি দিয়ে হবে তো, ওই জন্য। আর কি দিবেন আম্মুটার ভিতরে? সিম ও আলু। সিম কেমনে কাটবো? সিম দুইটা মানে এই যেরকম হবে না? দারুন তো, শীতের সবজি দিয়ে হবে, বুঝছেন, শীতের সবজি। সিম ভালো তো আম্মু, দেখেন কেমন জানি লাগছে না, পোকা টোকা হয়েছে না কেউ? পোকা হইলে তো এমনি বোঝা যায়, কেমন জানি যারা যৌতুষী পোকা খায় লাইলে আম্মু না, এটা তো পোকা। এখন হচ্ছে সিমটা কাটবে। এখন পালং শাক কাটা হয়ে গেছে, তিন ফালি করা লাগছে।
সিদ্ধ হয়ে যাবে একদম নরম তো। না এটা তো তুই ভালোই করতে বলছেন। দেখেন আসলে কি বউ শাশুড়ি গল্প করা আর একসাথে রান্না করা খুবই মজার আলাদা একটা জিনিস। যারা শাশুড়ির সাথে থাকেন না তারা বুঝবেন না, আর তারাই হচ্ছে দুষ্টু দুষ্টু কমেন্ট করেন। কমেন্ট কি করবেন, বোনের মিল থাকলে কোনো কমেন্টই বাধা মানে না। কমেন্ট কে দেখে ভাই? কেউ দেখে না কমেন্ট। আমার পাপ্পার ঘুম হয়ে গেল, আমার পাপ্পার ঘুম হয়ে গেল, আমার সোনা পাপ্পা। ও পাপ্পা, আমার সোনা পাপ্পা, এদিকে আমার সোনা পাপ্পা নেই রে। দেখে 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 এদিকে আমার সোনা পাপ্পা দেখলে, সোনা পাপ্পা এদিকে তাকাও, খালি ক্যামেরা দেখলেইছে, শুধু ক্যামেরার দিকে তাকানো নাকি? এই যে পাপা পাপা পাপা, শিন শিন শিন, আল্লাহ শিন, ও দেখি আয়া দেখি। এই যে বাবা বাবা, আমার ছেলেকে নিয়ে এখন একটু হাঁটতে বের হলাম। আজকে ছেলের বাবা নাই, ছেলের বাবা আজকে অনেক ব্যস্ত। আমাদের নতুন প্রোডাক্ট এসেছে শপে, তো সেখানে অনেক ব্যস্ত সে। বাবা বাবা, ওদিকে কি শোনা, এদিকে দেখো, ওই দেখো, এই যে হ্যালো, দাদির সাথে খেলা করতেছে দেখেন, বড় দাদির সাথে খুব কুস্তি করে, খুব মজা। হাত পায়ে এড়াই দিয়ে ঝুলাইছে, মানে অমন করবে না, ভাল লাগতেছে, খুব খুব ভালো লাগছে। হু হু হু, ও ক্যামেরা দেখলে খালি তাকায় থাকা, খালি তাকায়, খালি তাকায় থাকা। ওই যে আরেক মা রাখতেছে, ওরে বাবা, ওটা ইয়াং মা, ওইটা ইয়াং মা, বুঝছো? দাদা ভাই, আমার দাদা দাঁড়ান, দাদি উঠানে দেখলে আবু, হ্যাঁ খুব সেনে যায়, খুব তাকা তাকা দেখে। তো এখন সবজি আমাদের কাটা হয়ে গেছে সবকিছু দিয়ে। বেগুনও দিয়েছেন নাকি আম্মু? সব মিক্সড করে তারপরে ওই দিন চাচি রান্না করলো না, সবজিটা খুব মজা হয়েছিল। সবজি কি দিয়ে, কি মাছ দিয়ে যায় রান্না করছে কাকি? ইলিশ মাছ না, একদিন না ইলিশ মাছ দিয়ে রান্না করলো, যেদিন আপনি ছিলেন না আমরা কাকির ঘরে খাইলাম, ওই দিন কি দিয়ে রান্না করছে? ফুলকপি রান্না করছিল, মাছ দিয়ে রান্না করছে, ইলিশ মাছ না, অন্য একটা মাছ, ওইটাও ভালো লাগছে। এই যে এখন আজকেও আমাদের বাড়িতে ইলিশ মাছ দিয়ে হবে, এই যে ইলিশ মাছ দিয়ে আর এই সবজি দিয়ে রান্না হবে। ঝোল ঝোল করবেন নাকি? সবজি দিলে ঝোল ঝোলই করতে হয়। এই যে মাছটা ধোয়া হয়ে গেছে, এখন রান্না শুরু হবে আর কি। গ্রান করতে হবে, গ্রান না করলে তো হবে না। আমার শাশুড়ি, আমার আম্মু এবার গিয়ে দেখলাম মাছ ভাজা ভাজা রান্না করতেছে, কিন্তু আমি আবার ভাজাটা খাই না। এরা কারা? এই হইছে হইছে, আমার ননদ তো ভালোই রাগারাগি শিখছে। কি হয়েছে, কি হয়েছে? ওই হ্যাঁ, কি হয়েছে? দাদার কথা শুনে সে দাদার দিকে, কাকির কোলে ছিল কিন্তু লাভ দিয়ে আইসা বললো দাদার কোলে, খুব চিনে, তার সব লাগবে। ও ক্যামেরা পছন্দ করে না আব্বু, এই যে ক্যামেরা তো পছন্দ না, ক্যামেরা পছন্দ না তো, ক্যামেরা একটু পছন্দ করে, দামেই দেয় না ক্যামেরা দেখলে, এজন্য ফোনে ওর দিকে ধরি না। ও ক্যামেরা দেখলে গাড়টার ঘুরাই ফেলে। হ্যাঁ দেখছেন, আমি ওদিকে যাই ও ওদিকে যায়, যেদিক ঘুরি ওই দিকে পচা। এখন দাদার সাথে ঘুরবে এসে, ওর ভালোই পথে যাওয়া হয়, আমাদের অতবার যাওয়া না। কাকি একবার নিয়ে যায়, আমি একবার, আমি তো কমই যাই, ওর আব্বু নিয়ে যায়, তারপর আম্মু নিয়ে যায়, আম্মু তো প্রতিদিন একবার করে নিব, দাদাও নিয়ে যাবো, আবার মাহিও নিয়ে যাবো। সিনের এই পথে বেশি যাওয়া হয়, ঠিক না?
তো শাকগুলা কিন্তু আগে ধোয়া হয়েছে, আর এখন মশলাটা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে সব শাক সবজিগুলো দিয়ে দেওয়া হচ্ছে, কারণ শাক সবজি তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আর শীতে শাক সবজি নরম থাকে। এখন হচ্ছে সব সিদ্ধ করা হবে। এই যে এখন হচ্ছে ইলিশ মাছগুলো সুন্দরভাবে দিয়ে দেওয়া হবে। আর সবজি তো সব সিদ্ধ হয়ে গেছে না আম্মু? সবজি টবজি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। মাছগুলা সাজাই দিলাম, একটু ঝোল মরলে নামা দেবো। তো এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করবো। উনি আসলো কাজে থেকে, এই যে দেখেন সেই ইলিশ মাছের তরকারিটা রান্না করা হয়েছে। এই যে কি সুন্দর একটা তরকারি হয়েছে দেখেন। আজকে আমরা আগেই খেয়ে নিচ্ছি। আজকে সবার লেট হয়ে গেছে, আমারও লেট হয়ে গেল গোসল করতে করতে, আম্মুরও লেট। আর এটা হলো ডিমের তরকারি। ডিমের তরকারি হচ্ছে সিনের বাবার জন্য, উনি তো মাছ খায় না। আর এই যে ভাত, আমি আর আমার শাশুড়ি এই তরকারি খাবো। শ্বশুর হয়তো বা রাত্রে অল্প স্বল্প খাবে, কারণ শ্বশুরেরও গ্যাসের সমস্যা। শ্বশুরের জন্য আলাদা তরকারি রান্না করা হয়েছে, হলুদ দিয়ে, মানে মরিচ, শুকনো মরিচ ছাড়া। আর যাই হোক, তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেব দুইজনে একসাথে। করছেন এই যে আমার সিনু এর কাগজ তুলি বেড়াছে, দেখো। ওরে বাবা, প্রতিদিন দাদির সাথে তো ভালোই কাজ করো। বম্মা কাগজ তুল দিল, আর ওরে বাবা, বড় হলে আপনারটা সব কাজ করে দিবেন, ছায়া তুল দিবি। তাই তো দেখছি, দেখো তো নিজের কাঁথা কাপড় সব নিয়ে প্রতিদিন দাদির সাথে কাপড় ধরে। দাদি এই টাইমে কাপড় টাপড় তুলবে বিকেলে, আর সেও তুলবে দাদির সাথে। খুব পছন্দ করে দাদির সাথে কাজ করতে। হাত চাইপি ধরছে আমাকে, পড়ে যাবি না। ওই দেখো, ওই দেখো কি বুদ্ধি আমার ছেলে, অনেক বুদ্ধি। এত বুদ্ধি কোথায় থেকে আসলো ওই ছেলেটার? হ্যাঁ বলো, কত বুদ্ধি। সবাই ভালোবাসে বুদ্ধিমানকে। ও সব চাদরটা দাও, চাদরকে হাতে দিলে আমার ধরে নিয়ে দিয়ে আসলো। আর কদিন পান পাতা গুছা দিবি, কাজ করে বড় হোক, আর সিন বড় হোক, ও সিন তোকে বড় হোক, সব কাজ করে দিবি না। বাবা, এই যে বাবা, বাবা ওই আপনার কালারিং জামা দেখতেছে, আর বড় দাদি বসানো শেখাইতেছে। দেখছো, দেখো এই তো এখন শিখা যাবো না। ওরে বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসা শিখে যাচ্ছে, মাশাআল্লাহ। এই তো আস্তে আস্তে শিখা যাবে, শিখে গেছে, আস্তে আস্তে শিখা যাবে। শোনা ভাই, আমার শোনা ভাই, আমার বসা শিখে গিয়েছে, সব শেখা যাবে না। ভাইয়া, ও ভাইয়া, তুমি বসা শিখে গেছো? এই দেখেন আমার দুই শাশুড়ির খেলা হচ্ছে আমার ছেলেকে নিয়ে। কি রাগ উঠাই দিছে দাদি, রাগ উঠাই দিচ্ছে। আল্লাহ, এই ধরেন উপহার। এখন এই যে কাকি, উপহার দেখি একটু খুলি, দেখেন তো কার উপহার হতে পারে। সিনের দাদার উপহার গো, আমার সিনারটা কই? সিনের তো দিলামই, সিনের আবার লাগে, আবার দেব পরে। হবে তো আম্মু? একদম ঠিক আছে না? পারফেক্ট। এটাই দরকার তোমার শ্বশুরের শ্বশুরের, বুঝছো? বুঝে গিয়েছি কোথায় পাওয়া যাবে। দেখো এটাই দরকার। আর সিনেরটা কই পাওয়া যাবে সেটাও বুঝে গিয়েছি। সিনের বাবারটা কই? এদের একটা জিনিস আছে না, ছেলেদের দোকানে একজন একটা কিনতে গেলে সবারটা কিনে নিয়ে আসে। ওরে বাবার নাম, এদের সবার এক একটা, হ্যাঁ এক একজনের এক এক দোকানে। ঘটনা শোনেন, আমি সিনের দাদার গেঞ্জি কিনতে যেতাম,
যতই কিনা সব ছোট হইতো কি করবো বুঝছো ভাই এই বাপের দেন আমার আশা লাগবে আমি এখনো যাই তোমার কাকার কাছে আমার প্যান্ট হয় না যে সাইজ পাওয়াই যায় না প্যান্ট হাতে কিনে দিতাম ভাই এই বাপের দেন ছোট বড় দেন আমার আশা লাগবে আমার সেম আমার শিনের প্যান্ট কিনতে যাই আমি 20টা দোকান ঘুরছি ঘুরা ঘুরে এখন বুঝে গেছি যে দোকানে পাওয়া যায় আমি ওই দোকানেই যাই এবার শুনেন ব্র্যান্ডের দোকানে গেলেও কাজ হবে না আপনার এক্সপোর্টের দোকানে গেলেও সব দোকানে গেলেও কাজ হবে না কিন্তু কিছু কিছু দোকানে পাওয়া যায় যেমন কাকাদের এক দোকানে পাইছি এখন থেকে লাগলো ওই দোকান থেকে নিয়ে আসবো সব দোকানে পাওয়া যায় না কাকার আব্বুর সাইজে পাওয়া যায় না এক ঢাকা গেলে তখন আর এখন তো এই যে বাবু হওয়ার পর থেকে আপনারা দেখেন আমি ঢাকাও যাইতে পারে না পারলে অনেকগুলো একসাথে কিনে নিয়ে আসতাম তো যাক এখন একটা দোকান তো পাওয়া গেছে যখন প্রয়োজন নিয়ে আসা যাবে না হবে না কাকে একদম সাইজ ঠিক আছে না ঠিক আছে আমি নিয়ে আইছি কিন্তু ওই যে আপনার ছেলে ছোটটা চয়েস করতেছে আমি তুমি আমার থেকে বেশি বুঝো তো আমি দেখো চয়েস করি আল্লাহ আমি জুতা দেখলেও বলতে পারি যে এটা পরতে পারবো এটা পরতে পারবো না আমি বুঝি যে কোনটা হবে কার যাক নিয়ে আসছি 2 ভাইয়ের জন্য সেম সেম নিয়ে আসছি পাইলাম হ্যাঁ বললাম যে আপনি এই সাইজের আরো আনবেন কারণ আপনি মনে করতে পারেন যে এই সাইজের লোক নাই আছে আমার বাড়িতে 2 জন এইগুলা পড়তে পারবো অনেকদিন লুজ আছে পড়তে পারবো থাকবি না গো ঘরে আমি ওদের দোকানে বলেছিলাম ভাই খেলতে যাবে মনে হয় খেলতে যাবে ফুটবল খেলতে যাবি প্রায় তাই যাচ্ছে এখন এই যে মশা কামড় দিলে দাদিকেও মারবো দাদির নাতি ছেলেকেও মারবো আমি হ্যাঁ দেখেন বাইরে যাওয়ার জন্য কেমন করতেছে দেখেন আচ্ছা ঘুরো 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 ওই যে মুরগি দেখতেছে ও দেখবো চারদিকে বুঝছেন ওই যে মুরগি দেখতেছে মন দিয়া এখন ভালো কাকি এখন খুব ভালো লাগতেছে কান্নাকাটি করছে না তখন মুখ আমার কুস্তি গেল দেখেছো কি হচ্ছিল ভাই হ্যাঁ তুমি এখন ডেটিং এ যাবা ওই যে দাদির সাথে প্রতিদিন বিকেলে ঘুরতে বের হয় রাস্তায় যাইবো রিক্সা উঠে যাবি মনে আছে এরকম কথা দাদা হচ্ছে আমি দেখে আসি তো কি করে চলো যাও ট্রেন আছে যাও ঘুরে আসো এখন ট্রেন আসতেছে না 2 দিন পরে তো আরো টেনশন না কাকি কোন দিক দিয়ে সুইটা বেড়াইবো বড় হবে আর টেনশনের এই দেখেন আপনাদের কি দেখাবো আসলে আমি শিনের কারণে কতগুলো পার্সেল ভিডিও করতে পারি না এই যে পার্সেল এই যে পার্সেল এই যে এই ব্যাগের ভিতরে পার্সেল এই যে ব্যাগের ভিতরে পার্সেল এগুলো আমার সব পিআর আমি ফেসবুকে কাজ করি সো সেই পিআর এখনো কতগুলো আছে আবার কতগুলো আসতেছে এতগুলো পেন্ডিং এ মানে আরো কথা চলতেছে আমি পিআর গুলো ভিডিওই করতে পারতেছি না ঠিক মতো আমার এই প্রোডাক্ট গুলো দেখাতে হবে তো আসলে বাচ্চা কাচ্চা নিয়ে এত কষ্ট হয়ে যায় সবাই ভাবেন যে তানজিলা কি করে সারাদিন আর এখন তো শীতের দিন এত ছোট দিন রাতের বেলা আবার একটু শোরুমের দিকে যেতে হয় অত টাইমও দিতে পারি না তবে যতটুক পারি টুকটাক দেওয়ার চেষ্টা করি দেখেন এত প্রোডাক্ট এখানে 3-4টা প্রোডাক্ট আছে একটা পিআর এর ভিতরে এখানে আছে 3-4টা যখন কাজ নেই একটা প্রোডাক্ট তো নেওয়া হয় না অনেক প্রোডাক্ট এই যে একটা প্রোডাক্ট এর ভিতরে আছে এই জায়গায় আছে এত এত পিআর বুঝছেন তো কি করব এখন কাজ তো করতেই হবে টাকা ইনকাম করতে গেলে মানে মুখ দিয়ে বললে টাকা ইনকাম আসলে হয় না অনেক কাজ করতে হয় অনলাইনের কাজ আরো বেশি কঠিন